হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা থেকেই এত গরম, মানে এখন বাজে 7টা মতো, আর 7টা থেকেই জাস্ট রোদের তাপটা দেখায়। পুরো এই পাশটা রোদ, আমি এই পাশটা তো ঘেরে দিয়েছি, আর সেই জন্য লাইটটা খুবই খারাপ দেখাচ্ছে। জাস্ট দেখাচ্ছি 7টার রোদ, দেখাচ্ছি একটু ভালো করে। এটা হচ্ছে সকাল 7টার রোদ, জাস্ট দেখুন কতটা রোদ। তো সেই জন্য আমি দরজা জানলা বন্ধ করে এরকম পর্দা দিয়ে দিয়েছি। ভাবছি আজকে সকালবেলা কালকের একটু জলঢালা ভাত ছিল, তো সেটা দিয়ে একটু আলু ভাজবো ভেজে। একটু এখন বর্তমান জলঢালা ভাত আর আলু ভাজা দিয়ে খাবো, ব্রেকফাস্ট করব এটা। আর আজকে দুপুরবেলা বানাবো, কি বানাবো, একটা ভালো জিনিস। এই যে এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক অনেক দিন থেকেই হয়নি, এখানে আসার পর বলতে গেলে প্রথমবার কলমি শাক হচ্ছে। কলমি শাক ভাজা বানাবো। আর এই যে ঝিঙে, এটাকে কি বলবো, এটা ঝিঙেই তো, হ্যাঁ এটা ঝিঙেই মনে হচ্ছে, ঝিঙে না কি তরলি না কি বলে ভুলে গেছি। তো এটা এই ঝিঙে আলু পোস্ত এটা করব। আর এটা হাফটা আম আমি অলরেডি কিন্তু সেদিন আমি আইসক্রিম বানিয়ে নিয়েছিলাম, তো আর হাফটা আম আছে, তো এটার একটা চাটনি করব। তো এইসবই করব আজকে, একদম সাদামাটা করব। আর একটু ডাল বানাবো, ব্যাস, আর কিন্তু কিছুই করব না। তো এটাই আর কি। তো আমি এখন আলুটা ভাজবো। এই যে এখানে সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছি। প্রথমে কড়াইটাতে আলুটা ভাজবো, তারপরে এখন ব্রেকফাস্টটা করে তারপরে যা হয় হবে। প্রচণ্ড গরম, আর এত গরমে অবস্থা প্রচুর খারাপ, বিশেষ করে আমার বরের। কারণ আমার বরের মানে বরকে তো বাইরে যেতে হচ্ছে, আমাকে তো আর বাইরে যেতে হচ্ছে না। তো সেইটা খুবই মানে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে এতটা। আমরাও ঠিক করেছি যে আমরা মানে নিচের দোতলায় একজন রুম ছাড়বে বলছে, অন্য জায়গায় ওদের পোস্টিং চলে যাচ্ছে, তো সেই জন্য আমরা দোতলায় যাওয়ার চান্স আছে আমাদের। দেখা যাক, যদি পাই তাহলে দোতলায় চলে যাব। এখানে প্রচণ্ড গরম, জাস্ট উপরে ছাদ, আর এত এখানে প্রায় 16টা মতন ফ্যামিলি আছে। 16টা বলছি, 16টারও বেশি আছে। কারণ নিচে 8টা আর 8 32টা, হ্যাঁ 32টা মতো ফ্যামিলি আছে। আর পুরোর একটা ছাদ থেকে যারা 4তলাতে থাকছে, তো তাদের তো প্রচণ্ড গরম, আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর কি বলবো, এই অলরেডি মানে সবসময় যেন এইখান থেকে চুল থেকে যেন ঘাম বেরোচ্ছে এত। এই যে দেখানো তো যাচ্ছে না কারণ এতের জন্য। তো আমার বর স্নানে গেছে, আর এখন আমি আলুটা ভাজবো, তারপরে কথা হচ্ছে। একদম আমি ভাবছি একদম আলু ভাজতে একদম কাটাকুটি করে একদম রান্নাবান্না করে নেব, শুধু ভাতটা পরে বসাবো। এখন থেকেই রান্নাবান্না করে তারপরে স্নান ফান করে নেবো বলে ভাবছি, নাহলে এই অবস্থায় বারে বারে রান্নাঘরে যেতেও খুবই খারাপ। আর রান্নাঘরটাই যেন সব থেকে বেশি গরম। তো এটাই হচ্ছে কথা। শীতকালে সব থেকে ঠান্ডা ছিল রান্নাঘর, আর গরমকালে সব থেকে গরম হচ্ছে রান্নাঘর। মানে কি বলবো, এরকম সিস্টেম করে রাখছে নাকি জানি না বাবা, তো এরকমই হচ্ছে। তো বেশি বকর করবো না এখন, রান্না তো করতে হবে, না হলে না খেয়ে কি মরবো। তো এটাই আর কি। তো চলুন এখন করে ফেলি, তারপরে কথা হচ্ছে। আসলে এখানে না আমি একটু দেখাই, এখানে পুরো ছাদ, এই যে পুরো ছাদটা আছে। তো ছাদের এটা হচ্ছে সিঁড়ি, এই যে। তো এখান থেকেই কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ, প্রচুর। জাস্ট বাইকটাতে তো দেখাই যাচ্ছে না। এখন এই 7টার সময় যদি এরকম হয়, তাহলে না জানি মানে দুপুরবেলা কীরকম হবে।
কাটাকুটি কমপ্লিট করে ফেলেছি। এই যে এটা আছে আলু, আর এটা আছে ঝিঙে, এখানে কেটেছি আম, চাটনি করব বলে আলু ঝিঙের পোস্ত করব। আর এই যে আছে একটুখানি শাক, কলমি শাকটাকে কেটে রাখছি। আর মশলার জন্য এই যে পেঁয়াজ, টমেটো আর রসুন, একটু ডাল বানাবো আর একটু কলমি শাকে রসুন দেব, ব্যাস। এই যে সমস্ত কিছু কেটে ধুয়ে রেখেছি, এটা একটু জল দিয়ে রেখেছি। এই যে কলমি শাকটা কাটা হয়ে গেছে। এটা আলু পোস্ত করব, আলু ঝিঙে পোস্ত করব, এটা আমের চাটনি করব, এটা করব ডাল, আর এটা করব আলু ঝিঙে পোস্ততে দেব, আর এটা শাকে দেব রসুনটা। ব্যাস, কাটাকুটি কমপ্লিট, এবার রান্না চাপিয়ে দেব। আমের চাটনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ওই কড়াইটা ধুয়ে ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, লবণ আর হলুদ দিয়ে। আর এই পাশে কিন্তু আলু পোস্ত, আলু ঝিঙে পোস্তটাও কিন্তু হয়ে এসছে, এটা একটা বাটিতে তুলে নেব। তারপরে কিন্তু শাকটা রান্না করব শেষে।
এখন কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু। এবার এগুলোকে একটা ভালো করে ঢাকা চাপিয়ে তারপরে কিন্তু স্নান করতে যাব, তারপরে ঠাকুর পুজো করতে হবে আজকে। এখন স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে দিলাম। এই যে আমার বর চলে আসছে, এই বর চলে আসছে, জামা প্যান্ট খুলছে। আর এখন রান্না বান্না তো কমপ্লিট হয়েই আছে। আজকের বরের জন্য অনেক কিছু রান্না করেছি। কি গো, আজকে অনেক কিছু রান্না করেছি, দেখবো কি রান্নাটা হয়েছে আজকে স্পেশাল। গরমে যেন কিছুই খেতে ইচ্ছে নেই, কিন্তু তবুও রান্নাবান্না করেছি যখন, এখন লাঞ্চটা সেরে নিই, তারপরে কথা হচ্ছে। ধোঁয়া ওঠা ভাত আছে সাথে। আজকের একটা বেল পড়ছিল, তো সেটাকে আমি এখন ফাটিয়েছি। আর এটাকে আমি এখন কিন্তু আইসক্রিম বানাবো, বেলের আইসক্রিম। তো বাবা রে, এক হাতে তো করতে পারছি না। তো বেলটাকে ফাটিয়ে ফেলেছি। এই যে বেলটা কিন্তু খুব সুন্দর, একদম আঠা বেল এটা। তো এটার একটা আইসক্রিম বানাবো আজকে। প্রথমে বেলের যে এগুলো এগুলো কিন্তু চটকে চটকে পুরো একদম জল করে নেব। একটু চিনি দিয়ে দিয়েছি, এবারে এইগুলোর মধ্যে পুরে দেব, আর এইগুলো দিয়ে ঢাক্কান লাগিয়ে দেবো এরকম। তো একে একে ঢেলে দিই। আমার কাছে এই কটি হয়েছে, একটা বাকি। এবার কিন্তু একে একে সমস্ত ঢাকনাগুলো লাগিয়ে দিয়েছি। এবার ফ্রিজে আইসক্রিমটা রাখবো, এই যে এইখানে। এটাতে একটা আম আইসক্রিম করে রেখেছি, জায়গা নেই বলে এখানে। এখন বানানো হবে কাবাব। এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই যে এই স্টিকগুলো নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন একে একে এইরকমভাবে করে নিচ্ছি একটা একটা চিকেনে আমি হাত দিচ্ছি না, এইভাবে। ও মাই গড, এই যে এইভাবে একে একে করে নিচ্ছি। হয়ে গেছে। এবার এইরকমভাবে এতগুলো ঠিক আছে, এই যে এবার এইটাকেও সেমভাবে কিন্তু করে ফেলবো। তো প্রথমে একটু আগুনে সেকে তারপরে বাটার দিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে ফেলেছি। এখন কিন্তু কাবাবগুলো রেডি খাওয়ার জন্য।
হঠাৎ করে ঝড় উঠেছে, পুরো ধুলোর ঝড়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আবারও কোনো একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।